মেটাল ডিটেক্টরের বালাই নেই। কোথাও ব্যাগেজ স্ক্যানার মেশিন আছে, কিন্তু সেখানে চেক করার কর্মী নেই। কোথাও আবার ঢিলে ঢালা নিরাপত্তার ছবি। মেটাল ডিটেক্টর থাকা সত্ত্বেও তার মধ্য দিয়ে প্রবেশ করছেন না যাত্রীরা। শুক্রবার দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ভয়াবহ ঘটনা ঘটে যাবার পরও শনিবার কলকাতা মেট্রোর ব্লু লাইনে দেখা গেল নিরাপত্তার ঢিলে ঢালা ছবি। যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ দমদম মেট্রো স্টেশনের একাধিক গেটে নেই কোনো মেটাল ডিটেক্টর। আরপিএফ কনস্টেবল চেয়ার পেতে বসে রয়েছেন, কিন্তু যাত্রী বা তাদের ব্যাগ পরীক্ষা করছেন না। ব্রিজি মেট্রো স্টেশনে আবার দেখা গেল দুজন আরপিএফ কনস্টেবল থাকলেও বাড়তি কোনো চেকিং হচ্ছে না। নিরাপত্তা ব্যবস্থার কিন্তু বদল তেমনটা চোখে পড়ছে না। মেট্রো স্টেশনের ভেতরে ঢুকে যেভাবে কুপিয়ে খুনের ঘটনা ঘটেছে, তারপরে কিন্তু যে আঁটোসাঁটো বন্দোবস্ত থাকার দরকার, এক্ষেত্রে আরপিএফের দু একজন কনস্টেবলকে দেখা গেলেও নজরদারি কিন্তু সেরকম আঁটোসাঁটো নেই। কোথাওই সেফ নই আমরা এখন, না ট্রেনে সেফ আছি, না মেট্রোতে সেফ আছি, কোথাওই সেফ নেই। চাঁদনী চক কিংবা এসপ্ল্যানেড স্টেশনে ব্যাগেজ স্ক্যানার থাকলেও নেই কর্মী। এসপ্ল্যানেড স্টেশনে তো দেখা গেল এই ছবি, সেখানে মেটাল ডিটেক্টর থাকা সত্ত্বেও তার মধ্য দিয়ে যাচ্ছেন না যাত্রীরা, আর তা দেখার জন্য নেই কোনো আরপিএফ। এই যে গেটটি 5 নম্বর গেট, এই 5 নম্বর গেটের সামনে এই মুহূর্তে কোনো নিরাপত্তারক্ষী নেই। এর ভেতরেও কিন্তু এই এন্ট্রি দিয়ে ঢোকার কোনো রকম ব্যাগেজ স্ক্যানিং মেশিনও পর্যন্ত নেই। শুক্রবার ভর দুপুরে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে সহপাঠীর হাতে খুন হয় বছর 17 স্কুল পড়ুয়া। প্রশ্ন ওঠে, শ্যামবাজার স্টেশন থেকে অভিযুক্ত ব্যাগে করে ছুরি নিয়ে প্ল্যাটফর্মে ঢুকলো, তা কেন ধরা পড়লো না ব্যাগেজ স্ক্যানারে? কেন হামলার সময় ঘটনাস্থলে ছিল না রেল পুলিশ? তাহলে হয়তো মারাত্মক ঘটনা এড়ানো যেত। শুক্রবারের ঘটনা মেট্রো স্টেশনের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। তাহলে কি যে মেট্রো স্টেশনে নিরাপত্তার বজ্রআটুনি থাকার কথা, সেখানেই ফসকা গেল? এইখান থেকে শুধু একটা ভোজালই নয়, এইখানে কোনো আতঙ্কবাদী ঢুকলেও কেউ কিছু করার থাকে না। আমাদের জীবনটা সংশয়ের মধ্যে পড়ে আছে। সিকিউরিটির দিক দিয়ে আমরা এখন আনসেফ। ময়দান মেট্রো স্টেশনেও নিরাপত্তার ফাঁকফোকর স্পষ্ট। শুক্রবারের এই ভয়াবহ ঘটনার পর শনিবার দক্ষিণেশ্বর স্টেশনের নিরাপত্তার ছবিটা কিছুটা বদলেছে। কড়াকড়ি করা হয়েছে এই স্টেশনে মেটাল ডিটেক্টরের ব্যবহার। ব্যাগেজ স্ক্যানারে ব্যাগ স্ক্যান করিয়ে তবে প্রবেশ করতে দেওয়া হচ্ছে যাত্রীদের। ভিড়ে ঠাসা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে এক সহপাঠীকে ছুরি মেরে খুন করে, নৃশংস ওই হত্যাকাণ্ড। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে মেট্রো স্টেশনে আরপিএফের পক্ষ থেকে নিরাপত্তার কড়া ব্যবস্থা করা হচ্ছে। যারা ব্যাগ নিয়ে যাচ্ছে তাদের ব্যাগ পরীক্ষা করা হচ্ছে। কেউ কেউ আবার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট নন। এখানে তো কোনো দিন চেকিং হয় না, এমনি মেশিন খারাপ ছিল, এখন ঠিক করেছে 5-6 মাস ধরে, না মেশিন তো খারাপই ছিল। এখানে চেকিং বলে কিছু নেই, 0/0। মেট্রো স্টেশনে নিরাপত্তার দায়িত্বে রয়েছে রেল পুলিশ, কিন্তু শুক্রবারের ভয়াবহ ঘটনার জন্য রাজ্যের তৃণমূল সরকারকেই দায়ী করছে বিজেপি। যেখানে সারা রাজ্য জুড়ে পুলিশের প্রতি কোনো মানুষের ভয় নেই, যখন তখন খুন হচ্ছে, যেখানে সেখানে খুন হচ্ছে, দিনে দুপুরে ধর্ষণ হচ্ছে, মার্ডার হচ্ছে, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি। সেখানে পশ্চিমবঙ্গ সরকারেরই উচিত এই পুরো রাজ্যটাতে পুলিশি নজরদারি অনেক বাড়ানো, তাহলেই মেট্রোও ঠিক হয়ে যাবে। আরপিএফ এর কাজ কি? কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটলে সেটা সামাল দেয়। আপনার মনে থাকবে একসময় কলকাতা মেট্রো যখন সুইসাইড বেড়েছিল, তখন কিন্তু মেট্রোর যে স্টাফরা তারা ডিপ্লয়েড ছিলেন যাতে কোনো মানুষ এই ধরনের কাজ করতে না পারেন। তাহলে সেই জায়গায় যদি ওই ম্যান পাওয়ার থাকতো, তাহলে আজকে এই ঘটনাগুলো ঘটতো না। মেট্রো যদি আরপিএফ অ্যাক্টিভ থাকতো, তাহলে এই ঘটনা ঘটতো না। সূত্রের খবর, মেট্রোর ব্লু লাইন অর্থাৎ নোয়াপাড়া থেকে নিউ গড়িয়া পর্যন্ত বর্তমানে 25টি অপারেশনাল স্টেশন রয়েছে। আর এই 25টি স্টেশনের জন্য 2টি শিফট মিলিয়ে আরপিএফ এর কর্মীর সংখ্যা 100-র আশেপাশে, অর্থাৎ প্রতিটি শিফটে কর্মী 50 জন। সেক্ষেত্রে একটি স্টেশন পিছু প্রতি শিফটে 2 জন করে, এর মধ্যে অনেকের ছুটিও থাকে। এখানেই প্রশ্ন উঠছে, যেখানে আরপিএফ কর্মীদের গেটে থাকার কথা, ব্যাগ স্ক্যান করার কথা, অন্যান্য নিরাপত্তার দায়িত্বও রয়েছে, সেটা 1 বা 2 জনের পক্ষে কিভাবে দেখা সম্ভব? ব্লু লাইন ছাড়া বাকি যে 4টি লাইন অর্থাৎ গ্রিন, ইয়েলো, পার্পেল ও অরেঞ্জ, এই 4টি লাইনে নিরাপত্তার দায়িত্বে রয়েছে বেসরকারি সংস্থা। সমীরণ পাল, হিন্দোল দে ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।